ফুটিয়ারি শরীফ দক্ষিণ চব্বিশ পরগনার এমন একটি পবিত্র স্থান যেখানে বছরের সব থেকে বড় দিনগুলির মধ্যে অন্যতম হলো 17ই শ্রাবণ। এই একটি দিনকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান গাজী বাবার দরবার শরীফে। এখনো মানুষ বিশ্বাস করে এই পবিত্র দিনে গাজী বাবার দরবারে আন্তরিক মন নিয়ে মান্যত বা মনোবাসনা করলে উপরআল্লাহর রহমতে তা পূরণ হতে পারে। এই বিশ্বাস বছরের পর বছর ধরে লাখো মানুষের টেনে নিয়ে আসে ঘুটিয়ারি শরীফ। অতি দয়াবান বাবার দরবারে যে আসে খালি হাতে ফেরে না, বাবার দরবারে যে আসে খালি হাতে ফেরে না। বাবা দেয় যার সে গুণ করে ও গুনতে পারে না, বাবা দেয় যার সে গুণ করে ও গুনতে পারে না। তো বন্ধুরা, ফাইনালি আমরা মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। তো আমরা আজকে যেতে চলেছি হজরত পীর মোবারক আলী শাহ, যাকে সবাই গাজী বাবা নামে চেনে। তো গাজী বাবা যে দরবার শরীফ, তো আমরা আজকে যেতে চলেছি সেই গাজী বাবার দরবার শরীফ, সেটি অবস্থিত ঘুটিয়া শরীফ। তো ঘুটিয়া শরীফ আজকে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, দুই বন্ধু, আমি আর আবু সাইদ। তো এই মুহূর্তে আমরা ক্রস করছি হারোয়া ধর্মতলার মোড়, এখান থেকে বাঁ ধারে নিয়ে নিলাম। তো গাজী বাবার দরবার শরীফে আজকে আমরা যেতে চলেছি। এই মুহূর্তে আমরা ক্রস করছি হাড়োয়া ব্রিজ, আর আজকের ডেটটি হচ্ছে 17ই শ্রাবণ, আর ইংরেজি তারিখ হচ্ছে 3ই আগস্ট। তো আজকে ওখানে একটি ওরস বা মেলা অনুষ্ঠিত হয়। তো আজকে সেই ওরস বা মেলাতে আমরা আজকে যেতে চলেছি। দেখো, জাস্ট জায়গাটি চেক করো, ডান ধারে পুরো জলকার, এধারেও জলকার, আর জলকারের সাইড দিয়ে সিপিএম আর আইএসএফ এর ফ্ল্যাগ পুরো সারিবদ্ধ ভাবে সাজানো। জাস্ট ওয়াও লাগছে জায়গাটি। এই মুহূর্তে আমরা ক্রস করতে চলেছি বাবলাতলা। দেখো, দুই সাইড পুরো গাছের সারি, জাস্ট ওয়াও ওয়াও। এটি হচ্ছে শ্যামনগর বাজার, আর শ্যামনগর বাজার থেকে আমরা নিয়ে নিলাম বাঁয়ে টার্ন। চিন্তা করার কোনো কারণ নেই, এই রাস্তাটি খুব সুন্দর রাস্তা। পুরো রাস্তাটি এত সুন্দর রাস্তা যে তোমরা গাড়ি চালিয়ে খুব মজা পাবে, একটা অ্যাডভেঞ্চার মতো ফিলিংস পাবে। সুন্দর রাস্তা, সুন্দর। দেখো, জাস্ট রাস্তা থেকে কিছুক্ষণ উপভোগ করো, বুঝতেই পারবে এত সুন্দর রাস্তা। আশা করি আর কোথাও পাওয়া যাবে না, এই হাড়োয়ার বুকেই হয়তো পাওয়া যাবে। মাঝে সাঝে আমি বুঝতে পারি না যে কিসের রাস্তায় যাচ্ছি, ইটের রাস্তায় না পিচের রাস্তায় না ঢালাই রাস্তায়। সব মিক্স করে একটি যে রাস্তা তৈরি হয়, সেই রাস্তাটি এখানে করা। জাস্ট দেখো, রাস্তা তো নয়, যেন আগুনের গোলা। এটি হচ্ছে পোলের হাট বাজার। পোলের হাট থেকে ডান ধারে আমাদেরকে টার্ন নিতে হবে। আবার ভাই, ঠিক পোলের হাটে কিন্তু ডান ধারে নেওয়ার পরে যে আবার বাঁয়ে টার্ন নিতে হবে। তো বন্ধুরা, এটি হচ্ছে পাকাপোল বাজার, আর ঠিক এখান থেকে আমরা কিন্তু বাঁয়ে নিয়ে নিলাম রাস্তা থেকে। দেখো, এই রাস্তার ধার দিয়ে একটি লেক, খুব বড় একটি লেক। লেকটি অনেক দূর, মোটামুটি 1/2 কিলোমিটার মতো এই রাস্তার ধার দিয়ে পুরো লেকটি আছে, খুব সুন্দর। জাস্ট এই একটি মাত্র রাস্তার জন্য এই লেকটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, আর নাহলে কিন্তু লেকটি পুরো একদম টানা। দেখো, ওয়াও ওয়াও, জাস্ট রোডটা দেখো, মাখন মাখন। আর পুরো সাইড দিয়ে লেকটিকে যাচ্ছে, দেখো। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্টে লিখে জানাবে, তোমাদের প্রশ্নের উত্তর সঠিক মতো সময় পেয়ে যাবে। বন্ধুরা, এটি হচ্ছে হাতিশালা, আর ডানাতে এই যে রাস্তাটি চলে যাচ্ছে, এটা নিউ টাউন চলে যাচ্ছে।
আর আমরা সোজা যেতে চলেছি বসিরহাট রোড ধরে, আমরা সোজা যেতে চলেছি। আমরা নিউ টাউন ধরবো না, নিউ টাউন দিয়ে টোটালে যাওয়া যায় না, আমরা বসিরহাট ধরেই যাব। আর একটি ভাঙড় হয়ে যাওয়া যায়, কিন্তু ওই রোডটি আমরা ধরে নিই। দেখো, যেন মনে হচ্ছে আমরা পাহাড়ে উঠছি, পাহাড় নাকি ব্রিজে না, যেন মনে হচ্ছে পাহাড়ে উঠছি। ব্রিজের উপরে রাস্তার কি অবস্থা ভাই, এরকম করলে কি করে হবে? বন্ধুরা, এটি হচ্ছে বসিরহাট তিনটে রাস্তার মুখ, এটা সিগন্যাল। তো এখান থেকে কিন্তু ডান ধারেও যাওয়া যাবে, বাঁ ধারে গিয়ে আবার ডান ধারে টার্ন নিতে হবে। এখান থেকে দুই দিকেই যাওয়া যায়, তো আমরা বাঁ ধারে যাব। এই জায়গাটির নাম হচ্ছে তারগাঁও অটো স্ট্যান্ড। ঠিক এখান থেকে বাঁ ধারে যেতে হবে। তো বন্ধুরা, এটি হচ্ছে চম্পাহাটি ঘটকপুকুর রোড। তো এখান থেকে আমরা ডান ধারে টার্ন নিয়ে নেব। বন্ধুরা, এটি ওই প্রসাদপুর মোড় থেকে আমরা বাঁয়ে নিয়ে নিলাম। এটিতে রাস্তাটি একটু শর্ট হবে। এই হচ্ছে রাস্তা, রাস্তাটি একটু সরু, বাট রাস্তাটি একটু শর্ট আছে। কোথায় 12 কিলোমিটার আর কোথায় 9 কিলোমিটার, 3 কিলোমিটার শর্ট। সেখান থেকে বাঁয়ে বাঁয়ে টার্ন নিতে হবে, বাঁয়ে। ওই যে 12 কিলোমিটার যে রাস্তাটি বললাম না, ওই রাস্তাটাই এই ঘুরে এই রাস্তা আসছে। ওই জন্য এইটা আড়ে শর্ট করে দিয়েছে, ওই জন্য রাস্তাটা 3 কিলোমিটার পুরো শর্ট হয়ে গেল। বন্ধুরা, ঘুটিয়া শরীফ যাবার এই রাস্তাটি হচ্ছে মেইন রোড। তো রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একটু সরু হলেও। তো তোমরা রাস্তাটির মজা নিতে থাকো, ততক্ষণে আমরা পথে এগোতে থাকি। এখান থেকে ঘুটিয়া শরীফ 3.3 কিলোমিটার। ধোয়াঘাটা নিম্ন বিশ্ববিদ্যালয়। এই ধোয়াঘাটা থেকে কিন্তু ঘুটিয়া শরীফের অটো পাওয়া যায়, অটো। দেখো, 1.5 কিলোমিটার আগের থেকেই কিন্তু 4 হুইলার গাড়ি পার্কিং, পুরো 1.5 কিলোমিটার আগে থেকে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা বসিরহাট থেকে ঘুটিয়ারি শরীফ চলে আসলাম। যিনি দায়িত্ব নিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আয়োজন করতে গিয়ে হিন্দু বাহিনীর দায়িত্ব নিয়ে কাজ করে চলেছেন, সকলের পরিচিত মাননীয় অর্ণব রায় মহাশয়কে আমরা উত্তরীয় পরিচয় বরণ করে দেব। ফিরিয়ে যাওয়ার চেষ্টা করে, নির্বাস প্রচেষ্টা করে চলেছেন সেই এমডি আব্দুল সাহেব, আমাদের ন্যাশনাল কনভেনার। তিনি আমাদের এসে মঞ্চে উপস্থিত হয়েছেন, তার জন্য আর একবার জোরে করতালি হয়ে যান, সবাই মিলে জোরে করতালি দেবেন। সঙ্গে আছেন, আপনারা জানেন, আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমের যিনি দায়িত্বে আছেন, আমাদের জানেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, আপনাদের সকলের পরিচিত আমাদের সেই আলী আব্দুল চাঁদ মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সকলে একবার জোরে করতালি দেবেন। বন্ধুরা, এই যে চাদরগুলো দেখছো, এগুলো মাজারে চড়ানোর জন্য চাদরগুলো। আপনারা বলে যে একটু বড় হবে।
অনেক মজা হবে আমি এখানে শুয়ে পড়ছি। কি হলো সব রাস্তায় দিয়ে যাচ্ছে কেন? দাঁড়িয়ে থাকো। পবিত্র মক্কা পুকুর। এই দিকটায় ওদেরকে নাম্বার নেই তো বন্ধুরা ফাইনালি আমরা মাজার থেকে বেরিয়ে বাইরে মার্কেটে চলে আসলাম, আর ভিডিওটি এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তীকালে এছাড়া ভালো ভালো ভিডিও দেখার জন্য।